আপনি কি জানেন সূরা ফাতিহার এমন কোনো আমল আছে যা করে আল্লাহর কাছে কিছু চাইলে মহান আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না? সূরা ফাতিহার এই আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং কার্যকরী। কোনো বান্দা যদি পূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে এই আমলটি করে আল্লাহর কাছে কিছু চায়, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তার সেই নেক আশা পূরণ করবেন। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত, আকাশ থেকে একজন বিশেষ ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে বলেছিলেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ 2 আয়াত। এর মধ্য থেকে আপনি যাই পাঠ করে দোয়া করবেন আপনাকে তাই দেয়া হবে। সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে সে ওই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। তাই পোস্টটি নিজে পড়ুন, আমল করুন এবং শেয়ার করে অন্যদেরও নেকির অংশীদার হওয়ার সুযোগ করে দিন। কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। 1, প্রথমে সুন্দর করে উজু করে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্ত জায়গায় বসুন। 2, আমলের শুরুতে 3 বার দরুদ শরীফ পাঠ করুন। যে কোনো দরুদ পড়া যাবে, তবে দরুদে ইব্রাহিম পড়া সবচেয়ে উত্তম। 3, এরপর পরম ভক্তি ও মনোযোগের সাথে 7 বার সূরা ফাতিহা পাঠ করুন। 4, সূরা ফাতিহা পড়া শেষ হলে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করুন। আমলটি শেষ করে অত্যন্ত বিনয়, নম্রতা এবং আকুলতার সাথে আল্লাহর দরবারে হাত তুলুন। আপনার মনের গভীরে লুকিয়ে থাকা যত চাওয়া পাওয়া, অভাব অনটন বা মনের নেক আশা আছে তা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন। নিশ্চয়ই তিনি শ্রবণকারী ও দয়াময়। একটি শেয়ার হতে পারে আপনার নাজাতের উসিলা। আপনার একটি শেয়ারের কারণে যদি কোটি মানুষ এই আমলটি জানতে পারে এবং আমল করে, তবে তাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার এবং বেশি বেশি সওয়াব অর্জনের তৌফিক দান করুন। আমিন।